আমার পক্ষ থেকে ঘোষণা, সারা বাংলাদেশে যদি কোনো মাহফিলে কোনো ফাতি নেতা কোনো ওয়াইজকে স্টেজে বাধা দেয়, সামনে থাকা মুসল্লিরা, সামনে থাকা আম জনতা ইচ্ছা মতো তাকে ফিরাতে হবে। কথা বলে ঠিক কিনা? সে যেন সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে না পারে। তার কত বড় সাহস! জাহেলে মোরাক্কাব, মূর্খ, সে একজন আলেমকে ওয়াজের ময়দানে বাধা দেয়। সে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, অথচ নিজে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে জানে না। সে বলে ওলামায়ে কেরাম কোরআনের অপব্যাখ্যা করে, তাকে সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করলে সে পারবে না, দোয়াই কোনো জিজ্ঞেস করলে পারবে না। দাড়ি নাই, মুছ নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, মানব রচিত মতবাদ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তারা ইসলামের সাথে শত্রুতা করে কোন নেতা আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, তোমাদেরকে যে কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে আমি সকল কিছু তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওরা ইসলামের আইনকে, বিধিবিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং তারা এটা বুঝাতে চায় বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র গঠন করা হয়, ইসলাম ক্ষমতায় যায়, তাহলে এটা একটা জঙ্গি রাষ্ট্র হবে। নাউজুবিল্লাহ বলেন। এরা ইসলামকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করে। এরা চায় না ইসলামী রাষ্ট্র গঠন হোক, ইসলাম আল্লাহর জমিনে কায়েম হোক। অথচ আল্লাহ তাআলা বলছেন আমি এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি খলিফা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন আমি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও আমার ফেরেশতারা তোমরা কি বলো, আমি এই জমিনে আমার খলিফা তথা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ঘুমাচ্ছেন? ঘুমাবেন না, ঘুমানোর দিন শেষ। সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা মোটেও ভালো না, মুসলমানদের অবস্থা খুব করুণ। বাংলাদেশের দিকে তাকালেও বুঝবেন